হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিগিনার লার্নিং একাডেমি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ তিনটা বিষয় শিখব। হোয়াট ইজ ম্যানুয়াল টেস্টিং, হোয়াট ইজ অটোমেশন টেস্টিং, ডিফারেন্স বিটুইন ম্যানুয়াল টেস্টিং অ্যান্ড অটোমেশন টেস্টিং। এসকিউএ হিসেবে ক্যারিয়ার শুরু করতে চাইলে এই তিনটা টপিক খুব ভালোভাবে বোঝা দরকার। তাহলে চলুন শুরু করা যাক। হোয়াট ইজ ম্যানুয়াল টেস্টিং? ম্যানুয়াল টেস্টিং হলো এমন একটি সফটওয়্যার টেস্টিং প্রসেস যেখানে টেস্টার নিজের হাতে অর্থাৎ ম্যানুয়ালি সব টেস্ট অ্যাক্টিভিটিস এক্সিকিউট করে। এখানে কোনো অটোমেটেড টুলস ব্যবহার করা হয় না, যেমন টেস্টার টেস্ট কেসেস লিখে তারপর একে একে সেই স্টেপস ফলো করে চেক করবে সফটওয়্যার এক্সপেক্টেড রেজাল্ট দিচ্ছে কিনা, কোনো ইরর হচ্ছে কিনা, আর কোথাও ডিফেক্ট আছে কিনা। ম্যানুয়াল টেস্টিং এর কিছু গুরুত্বপূর্ণ দিক হলো হিউম্যান ব্রেইন ডাইরেক্টলি সফটওয়্যার অবজার্ভ করতে পারে, ইউআই ইউএক্স ইস্যুস খুব সহজে ধরা পড়ে, এক্সপ্লোরেটরি টেস্টিং খুব এফেক্টিভ হয়, নতুন ফিচার টেস্ট করার জন্য এটা পারফেক্ট। সফটওয়্যার ডেভেলপমেন্টের শুরুতে যখন রিকোয়ারমেন্ট বারবার চেঞ্জ হয় সেই সময় ম্যানুয়াল টেস্টিংই সবচেয়ে বেশি কাজে লাগে। যখন টেস্ট কেসেস অনেক বড়, রিপিটেটিভ বা টাইম কনজিউমিং হয় সেক্ষেত্রে ম্যানুয়াল অ্যাপ্রোচ স্লো হয়ে যায়, তখনই অটোমেশন টেস্টিং দরকার হয়ে পড়ে। এটা মূলত ম্যানুয়াল অ্যাপ্রোচের একটা লিমিটেশন। এবার আসি হোয়াট ইজ অটোমেশন টেস্টিং। অটোমেশন টেস্টিং হলো একটি টেস্টিং টেকনিক যেখানে আমরা স্পেশালাইজড টুলস এবং স্ক্রিপ্টস ব্যবহার করি টেস্ট কেসেস অটোমেটিক্যালি এক্সিকিউট করার জন্য। মানে যে কাজগুলো টেস্টারকে বারবার ম্যানুয়ালি করতে হতো, অটোমেশন টুলস সেগুলো নিজেরাই করে দেয়। অ্যাডভান্টেজেস অফ অটোমেশন: ইমপ্রুভস অ্যাকুরেসি। ম্যানুয়ালি কাজ করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু অটোমেশন স্ক্রিপ্টস একই কাজ পারফেক্টভাবে বারবার করতে পারে। ফাস্টার এক্সিকিউশন: যে টেস্ট ম্যানুয়ালি করতে 30 মিনিট লাগতো সেটা অটোমেশনে কয়েক মিনিটেই শেষ করা যায়। বেটার টেস্ট কভারেজ: অটোমেশন দিয়ে আপনি একসাথে অনেক টেস্ট রান করাতে পারেন, যেমন ফাংশনাল টেস্ট, রিগ্রেশন টেস্ট, লোড টেস্ট ইত্যাদি। রিডিউসেস হিউম্যান এফোর্ট: টেস্টারকে রিপিটেটিভ কাজগুলো বারবার করতে হয় না। কিছু পপুলার অটোমেশন টুলস হলো সেলেনিয়াম, সাইপ্রেস, প্লেরাইট। তবে অটোমেশন শুরু করার আগে টেস্টারের বেসিক প্রোগ্রামিং নলেজ থাকা জরুরি, কারণ এর জন্য তো তাকে স্ক্রিপ্টস লিখতে হবে। ম্যানুয়াল ভার্সেস অটোমেশন টেস্টিং। এখন আমরা দুটো অ্যাপ্রোচের মধ্যে ক্লিয়ার কম্প্যারিজন দেখব। অ্যাকর্ডিং টু ডেফিনেশন, ম্যানুয়াল টেস্টিংয়ে টেস্ট কেসেস টেস্টার নিজের হাতে এক্সিকিউট করে, কোনো টুল ব্যবহার করা হয় না। অটোমেশন টেস্টিংয়ে স্পেশালাইজড টুলস এবং স্ক্রিপ্টস অটোমেটিক্যালি টেস্ট কেসেস রান করে। অ্যাকর্ডিং টু টেস্ট কেস এক্সিকিউশন, ম্যানুয়াল টেস্টিংয়ে স্টেপ বাই স্টেপ টেস্টার পারফর্ম করে, হিউম্যান ইনভলভমেন্ট 100%। অটোমেশন টেস্টিংয়ে স্ক্রিপ্ট রান করলে টেস্ট টুল নিজেই সব কাজ করে ফেলে, হিউম্যান ইনভলভমেন্ট খুব কম। অ্যাকর্ডিং টু এফিসিয়েন্সি, ম্যানুয়াল টেস্টিং স্লো, টাইম কনজিউমিং, রিপিটেটিভ টাস্কে এফিসিয়েন্সি কমে যায়। অটোমেশন টেস্টিং ফাস্ট, কনসিস্টেন্ট, হাই এফিসিয়েন্সি, স্পেশালি লার্জ প্রজেক্টসগুলোতে। অ্যাকর্ডিং টু টেস্ট কভারেজ, ম্যানুয়াল টেস্টিংয়ে লিমিটেড কভারেজ, কারণ সব টেস্ট ম্যানুয়ালি করা সম্ভব না। অটোমেশন টেস্টিংয়ে ব্রড কভারেজ, মাল্টিপল টেস্ট একসাথে রান করা যায়, এমনকি ওভারনাইট এক্সিকিউশনও সম্ভব। অ্যাকর্ডিং টু প্রোগ্রামিং নলেজ, ম্যানুয়াল টেস্টিংয়ে প্রোগ্রামিং নলেজের প্রয়োজন নেই। অটোমেশন টেস্টিংয়ে বেসিক থেকে মডারেট প্রোগ্রামিং স্কিলস দরকার, যেমন জাভা, জাভাস্ক্রিপ্ট, পাইথন ইত্যাদি। দুটো অ্যাপ্রোচই গুরুত্বপূর্ণ। স্মল টাস্কস, ইউআই টেস্টিং, এক্সপ্লোরেটরি ওয়ার্ক, এগুলোর জন্য ম্যানুয়াল টেস্টিং পারফেক্ট। আর লার্জ স্কেল রিগ্রেশন, রিপিটেটিভ টাস্ক, পারফরমেন্স রিলেটেড টাস্ক, এসবের জন্য অটোমেশন পারফেক্ট। এক কথায় ম্যানুয়াল প্লাস অটোমেশন মিলিয়েই কমপ্লিট টেস্টিং পসিবল। আশা করি ম্যানুয়াল টেস্টিং আর অটোমেশন টেস্টিং নিয়ে আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। আমরা আজ দেখলাম ম্যানুয়াল কোথায় ইউজফুল, অটোমেশন কোথায় পাওয়ারফুল, আর দুটোর মধ্যে কি ডিফারেন্সেসগুলো কি কি। পরের ভিডিওতে আমরা এসডিএলসি নিয়ে বিস্তারিত শিখব, যেটা এসকিউএ এর ফাউন্ডেশন কনসেপ্টস এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওগুলো হেল্পফুল মনে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। See you in the next video.